অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ মহাশয়ের যোগ্য সভাপতি মাননীয় হাসিবুল হোসেন ওরফে রাজা শেখ মহাশয়কে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার, বন্দে মাতরম। মঞ্চে উপবিষ্ট আমার অঞ্চল কমিটির নেতৃত্ব, উপপ্রধান সাহেব এবং উপস্থিত আছেন জেলা পরিষদের মেম্বার রেখা থান্দার ও আমার খুদিরিপাড়া মা বোনেরা এবং আমার বিভিন্ন গ্রাম থেকে আগত আমার কর্মীবৃন্দ, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আজকের এই শুভ মহানবমী শুভ সন্ধ্যায় আমরা পূজা পরিক্রমা গোটা অঞ্চলে প্রত্যেকটা গ্রামে গ্রামে পৌঁছেছি। যে সমস্ত মানুষ গ্রামগুলোতে আনন্দ উপভোগ করছে, আমরা তাদের পাশে গিয়ে সেই আনন্দ ভাগ করে নিয়েছি। আজকে ঠিক সন্ধ্যার এই শুভ সন্ধ্যায় আমরা মহানবমীতে আপনাদের কাছে এসেছি। এখানে অনেকজন অনেক কিছু কথা বলল। আপনারা বর্তমান ভারতবর্ষে যে বর্তমান যে পরিস্থিতি চলছে সেই জায়গাটাকেই আমি তুলে ধরার জন্য দু চার কথা বলছি। আপনারা জানেন ভারতবর্ষে একটা সরকার চলছে, যে সরকারটা ভারতবর্ষের মানুষের উন্নয়নের থেকে ভারতবর্ষের মানুষকে কিভাবে আমার পিছিয়ে দেওয়া যায়, ভারতবর্ষের মানুষকে কিভাবে জটিল জায়গায় নিয়ে গিয়ে তার রাজনৈতিক জীবনযাত্রার উপর চাপ সৃষ্টি করা যায়, সেই ঘৃণ রাজনীতি প্রত্যেকটা এলাকায় করার চেষ্টা করছে। বাংলার মাটিতেও তারা সেই একই রকম হিন্দু বলয়গুলোতে যেভাবে রাজনীতি করে এসছে, উত্তরপ্রদেশ থেকে গুজরাট থেকে দিল্লি মহারাষ্ট্রে যে নোংরামি করে এসছে সেই নোংরামি করার একটা পরিকল্পনা নিয়েছে। আপনারা লক্ষ্য করেছেন কি না জানি না, এই সামনেই আসছে স্পেশাল ভোটার লিস্ট রিভলিউশনের একটা পালা শুরু হবে, যেখানে একটা ঘৃণ ষড়যন্ত্র তৈরি হয়েছে। আমরা লক্ষ্য করেছি দিল্লির ভোট হয়েছে, মহারাষ্ট্রের ভোট হয়েছে, সেখান থেকে আমাদের নেত্রী সেটা অনুধাবন করেছে এবং আমাদেরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। প্রত্যেকটা জেলা কমিটি বিভিন্ন রকম আমাদের শাখা সংগঠনগুলোকে ডেকে বলে দিয়েছে এই সামনের মাস থেকে শুরু হবে SIR। এই স্পেশাল ভোটার লিস্ট সংশোধনীতে একটা ঘৃণ চক্রান্ত আছে, যেখানে 2002 সালে যারা ভোট দিয়েছিল তাদের বাড়ির লোকদেরকে কোনো কাগজপত্র দিতে হবে না, তারা ভারতবর্ষের বৈধ নাগরিক। আর যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম নেই তাদেরকে 11 দফা কাগজ জোগাড় করতে হবে, তাদেরকে নতুন করে আবার প্রমাণ দিতে হবে যে আমরা ভারতবর্ষের নাগরিক, আমাদের ভোটার অধিকার দেওয়া হোক। এই যে বিভ্রান্তিকর ব্যাপারটা, এই মাধ্যমে এর মাধ্যমে দিল্লিতে ভোট হয়েছে, যেখানে আমরা খেয়াল করেছি কি যে আই কার্ড আছে সেই আই কার্ডের মধ্যে যে ইলেকট্রনিক্স ব্যাপারটা আছে সেইখানে ওরা কারচুপি করেছে এবং একটা সেখানে আপনার ভোটের সাথে আরও একাধিক বহিরাগত ভোটারের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা তাই তাদের এই ঘৃণ চক্রান্ত প্রত্যেকটা মুহূর্তে যেমন সে আমরা প্রথম দিন থেকে জবাব দিয়ে আসছি, ঠিক সেইভাবেই কিন্তু এটার ব্যাপারে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আমরা তাই এখানে যে আছে এই গ্রামের মা বোনেরা যারা বাইরে কাজ করার জন্য পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে আছে, তাদের কাছেও আমরা বার্তা আগামী দিনে আসবে, 2-4 দিনের মধ্যে পূজা পেরিয়ে গেলে আপনাদের কাছে বার্তা আসবে। এই জিনিস কীভাবে মোকাবেলা করতে হবে তার জন্য আমাদের তৃণমূল কংগ্রেস গ্রাম স্তর থেকে জেলা স্তর পর্যন্ত BLO নিয়োগ করেছে। এই BLOর মাধ্যমেই আমাদের এই ভোটার লিস্টের মধ্যে কারোর নাম ইচ্ছাকৃতভাবে বাদ দিলে আমরা তার মক্ষম জবাব দেবো, এই বলে আমরা প্রস্তুতি নিতে শুরু করেছি। মাঝে পূজা পার্বণ চলছে, আবার পূজাও হবে। আমরা পূজা বিভিন্ন ধর্ম নিয়ে ব্যস্ত থাকলেও আমাদের দল সমস্ত ধর্মের সমর্থনকারী, আমরা সমস্ত ধর্মকে সম্মান জানাই, আমরা ধর্ম করার জন্য সহযোগিতা করি এবং সেই আনন্দকে সকলে মিলে আমরা ভাগ করে নিই। এই এলাকার পরিবেশগুলো দীর্ঘদিন ধরে বামপন্থীদের হাতে মুঠোয় থাকার জন্য এই কালচারগুলো একটু কমই ছিল, তাই একটু অন্যরকম লাগতেও পারে যে একটা দুর্গা ঠাকুর দেখে এত মাইক ধরে এত বলার কিছু নাই, বলতে হবে, জানাতে হবে। কিছু কথা আছে যেগুলো না বললেই নয়। আপনারা জানেন 2021 সাল থেকে শুরু করে 2024 সাল যেভাবে ভোট করেছে, বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী নেতাদের নিয়ে এসে গ্রামে গ্রামে কিছু অলিতে গলিতে বসে থাকা কিছু বামপন্থী, কিছু বিজেপির হিন্দুত্ববাদী নেতৃত্বের সাথে যোগসাজশ করে এলাকায়
করে আস্তে আস্তে জমি তৈরি করেছে তারা। আজকে তাই শুভেন্দু অধিকারী বলতে সাহস পাচ্ছে, একটা বিশেষ জাতির উপর গালিগালাজ করছে, তাদেরকে দেশ থেকে বার করে দেওয়ার হুমকি দিচ্ছে, তার সংবিধানকে চেঞ্জ করে দেওয়ার হুমকি দিচ্ছে। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা পদে পদে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করে পশ্চিমবঙ্গের এই দীর্ঘদিনের বামপন্থীদেরকে যেভাবে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলেছিল, আমরা আগামী দিনেও এই জায়গা থেকে এই শুভ নবমীর শুভ সন্ধ্যাতে শপথ নেব, এই ধরনের যদি কুটকাচালি কেউ করতে আসে বিভিন্ন জায়গা থেকে এসে এলাকাগুলোতে গ্রামগুলোতে হিন্দু মুসলমানের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে আমরা মোকাবেলা করব। আমরা এর জন্য প্রস্তুত আছি। তাই প্রত্যেকটা ভাই বন্ধুদেরকে আমরা অনুরোধ করব, কোনো কিছু সমস্যার সমাধান টেবিলে বসে হবে, মারামারি করে কোনো জেদাজেদি করে হবে না। আমরা আমাদের নেত্রী তাই যে জায়গায় যে জিনিস প্রয়োজন আছে সেই প্রয়োজন মেটাতে মেটাতে আজকে 95টা প্রকল্প ডালি নিয়ে আমাদের সামনে তুলে ধরেছে। আজকে তার একটা প্রকল্প হচ্ছে দুর্গা ঠাকুরের যে প্রত্যেক বছরের যে সিস্টেম আছে, সেই সিস্টেমটা যখন 2019 সালে যখন 20 সালে যখন স্তব্ধ হয়ে গিয়েছিল, আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেছে, তখন আপনারা লক্ষ্য করবেন কি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা জায়গায় যখন মানুষের পাশে দাঁড়াচ্ছে, প্রত্যেকটা জায়গাতে যখন মানুষের বিপদে আপদের সামনে গিয়ে যখন দাঁড়াচ্ছে, তখন চলে আসছে ঠিক দুর্গাপুজো। লক্ষ্য করলেন কি এই সমস্ত দুর্গাপুজো কমিটিগুলো পল্লী গ্রামের যে সমস্ত চাঁদা তুলে যে সমস্ত সার্বজনীন দুর্গোৎসবগুলো হচ্ছিল, তাদের দিকে আলো আর চলবে না। তখনই আমাদের নেত্রী সিদ্ধান্ত নিয়েছিল, এই সিদ্ধান্তকে ওই সমস্ত বেঈমানরা চ্যালেঞ্জ করেছিল। আর চ্যালেঞ্জ করেও আমরা কিন্তু আপনাদের কাছে পৌঁছে গেছি। আপনারা লক্ষ্য করবেন একটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় একটা মাতালের মতো যেভাবে সরকারটা চলছে, আপনারা সকলে আগামী দিনে এই জিনিসগুলো গণধাবন করুন। এর জন্য আমাদের কি কি ক্ষতি হচ্ছে আপনারা জানেন। আমাদের ট্যাক্সের টাকা, যে টাকা আমরা পাই যুক্তরাষ্ট্রের পরিকাঠামোয় ট্যাক্সের হাফ টাকা কেন্দ্রে যায়, আমাদের রাজ্যে আর্থিক থাকে, সেই টাকাটা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গরিব মানুষের হাতে, মেহনতি মানুষের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু তারা রাজনীতি করতে গিয়ে 2 লক্ষ হাজার কোটি টাকা আমার নেত্রীকে না দিয়ে পশ্চিমবঙ্গের তারা পদ্ম ফুল ফোটাবার চেষ্টা করছে। বন্ধু, মানুষকে ভালোবাসো, মানুষের কাছে আসো, মানুষের সুখে দুঃখে বিপদে আপদে দাঁড়াও। মানুষ অলরেডি তোমাদের পাশে দাঁড়াবে, কিন্তু সুস্থভাবে চলছে সেই চলার জায়গাটাকে যদি ঘের দিয়ে আটকাতে যাও, আমরা তৃণমূল কংগ্রেস, আমার তৃণমূল কংগ্রেস নয়নগর কট্টাঞ্চল কমিটি চুপ থাকবে না। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আগামীকাল দশমী, হয়তো বৃহস্পতিবার, দশমীতে হয়তো বিসর্জন না হতেও পারে, পুজো যতদিন থাকবে আপনারা সুস্থভাবে এলাকার সমস্ত মানুষ যাতে শান্তিভাবে এই একটা দুটো দিন সুস্থভাবে কাটে, এটার জন্য আপনাদের কাছে আর একটা অনুরোধ রাখলাম। যাই হোক, বলতে গেলে অনেক কিছু বলতে হয়। আমি সর্বশেষে একটাই কথা বলবো, সামনে 2026 আসছে। ডাকে হাঁকে 24 ঘন্টায় আপনার হসপিটালে যদি দরকার হয়, আপনার যদি রক্তের দরকার হয়, আজকে একটা পরিযায়ী শ্রমিক চেন্নাই গিয়ে যদি মারা যায়, তার জন্য তার পাশে দাঁড়ানোর জন্য যাদেরকে হাঁটলে ডাকলে পাবেন, আপনারা তাদের সাথে থাকুন। এটা আমিও আপনাদের মতো গ্রামের মানুষ, আমরা গ্রামের মানুষ জোটবদ্ধ হয়ে থাকবো। জোটবদ্ধ হয়ে থাকলে গ্রামের উন্নয়ন হবে এবং এই সমস্ত যে সমস্ত অসাধু শক্তি যারা আছে তাদেরকে বিনাশ করা আমাদের সহযোগিতা সহজ হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, আমার নেতা তোমার নেতা কাজল শেখ জিন্দাবাদ।